২৪ বছর ঠিক ২৪টি বছর ধরে একটা ক্ষত বুকে বয়ে বেড়াচ্ছিল ফরাসি ফুটবল। মনে পড়ে ২০০২ সালে সেই অবিশ্বাস্য উদ্বোধনী ম্যাচের কথা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে স্তব্ধ করে দিয়ে ফুটবল বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আফ্রিকার এক অদম্য শক্তি সেনেগাল। তারপর কেটে গেছে দুটি দশক। ২০২৬ সালে এসে আবারও সে একই মঞ্চ, আবারও সেই চেনা শত্রু। নিউ ইয়র্কের ম্যাটলাইফ স্টেডিয়ামে যখন দুই পরাশক্তি মুখোমুখি হলো, তখন কোটি ফুটবল ভক্তের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ইতিহাস কি নিজেকে পুনরাবৃত্তি করবে? সেনেগাল কি আবারও ফরাসি সাম্রাজ্য গুড়িয়ে দেবে, নাকি কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স নেবে ২৪ বছর আগের সেই ঐতিহাসিক প্রতিশোধ? আজকের এই ভিডিওতে আমরা সাধারণ কোনো ম্যাচের গল্প বলবো না। আজ আমরা ব্যবচ্ছেদ করব ২০২৬ বিশ্বকাপের অন্যতম সেরা একটি ট্যাকটিক্যাল মহাকাব্যর। কিভাবে প্রথমার্ধের চরম গোলশূন্য মরুভূমি পাড়ি দিয়ে দ্বিতীয়ার্ধে দেখা মিলল এক অবিশ্বাস্য গোল উৎসবের। কিভাবে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লন্ডভন্ড হয়ে গেল সেনেগালের ডিফেন্স, আর কিভাবে কিলিয়ান এমবাপ্পে ইতিহাস লিখে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়ে গেলেন। তৈরি হয়ে যান, কারণ আগামী কয়েক মিনিটে আমরা ম্যাটলাইফ স্টেডিয়ামের সে রোমাঞ্চকর ৯০ মিনিটের প্রতিটা সেকেন্ডের নিখুঁত বিশ্লেষণ করতে যাচ্ছি। ম্যাচটি শুরু হওয়ার আগে আবহাওয়া ছিল বেশ উত্তপ্ত। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামের সবুজ গালিচায় যখন দু দলের খেলোয়াড়রা এসে দাঁড়ালেন, গ্যালারি গর্জন তখন নীল আর সবুজ রঙের আবেগে ভাসছে। দিদিয়ের দেশমের ফ্রান্স এই বিশ্বকাপে খেলতে এসেছে ট্রফির সবচেয়ে বড় দাবিদার হিসেবে। ২০২২ সালে সেই কাতার ফাইনালের ক্ষত এখনও শুকায়নি তাদের। লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ট্রফি হারানোর পর ফরাসিদের ক্ষুধা এবার দ্বিগুণ। অন্যদিকে সেনেগাল আফ্রিকার এই দলটিকে কেউই হালকাভাবে নেওয়ার সাহস দেখাবে না। সাদিও মানের নেতৃত্বে সেনেগালিজরা এবার এসেছে আরও বড় স্বপ্ন নিয়ে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক দুই কোচের টেকটিক্যাল সেটআপ কেমন ছিল। ফরাসি মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম তার দল সাজিয়েছিলেন ক্লাসিক ৪-২-৩-১ ফরমেশনে। পাল্টা জবাবে সেনেগাল কোচ মাঠে নামিয়েছিলেন ৪-৩-৩ ফরমেশন, এক আক্রমণাত্মক ও শারীরিক শক্তির ফুটবল দল। কাগজে কলমে ফ্রান্স ফেভারিট হলেও ম্যাটলাইফ স্টেডিয়ামে পিচ রিপোর্ট কিন্তু অন্য কথা বলছিল। পিচের কন্ডিশন কিছুটা ধীরগতির হওয়ায় ফরাসিদের গতিশীল পাসিং ফুটবলে বাঁধা আসার একটা বড় সংখ্যা ছিল, আর ঠিক সেটাই ঘটল প্রথমার্ধে। রেফারি বাঁশি বাজার সাথে সাথে শুরু হলো এক তীব্র মনস্তাত্ত্বিক যুদ্ধ। প্রথমার্ধের শুরু থেকেই ফ্রান্স চেষ্টা করছিল বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে সেনেগালের ডিফেন্স লাইনে ফাটল ধরাতে, কিন্তু টেরাঙ্গার সিংহরা যেন আজ ম্যাটলাইফ স্টেডিয়ামে একটা ইস্পাতের দেয়াল তুলে দিয়েছিল। বিশেষ করে কালিদো কৌলিবালির নেতৃত্বে সেনেগালের ডিফেন্স ফরাসি উইঙ্গার ওসমান দেমবেলে এবং অলিসেকে কোনো জায়গায় দিচ্ছিল না। খেলা যখন ২৪ মিনিটে পৌঁছায়, ঠিক তখনই পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যাওয়ার মতো এক মুহূর্ত তৈরি হলো। কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে বাঁ দিক দিয়ে বিদ্যুৎ গতিতে ঢুকে গেলেন সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জ্যাকসন। ফরাসি ডিফেন্ডারদের বোকা বানিয়ে তিনি নিলেন এক নিচু শট। গোলরক্ষক মাইক মাইনান পরাস্ত, কিন্তু ভাগ্য সেদিন ফ্রান্সের সহায় ছিল। বলটি মাইনানের পায়ে লেগে শটান আঘাত করল গোল পোস্টে। অবিশ্বাস্য, মাত্র কয়েক ইঞ্চির জন্য রক্ষা পেল ফ্রান্স। গ্যালারিতে বসা ফরাসি ভক্তরা তখন বুকে হাত দিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ফেললেন। এই ঘটনার পর ম্যাচ আরও বেশি শারীরিক হয়ে ওঠে। মাঝ মাঠে পাপে গিয়ে এবং সোয়ামিনের মধ্যে এক চুল পরিমাণ ছাড়া না দেওয়ার লড়াই চলতে থাকে। ৪০ মিনিটে পাপে গিয়ের একটি হ্যান্ডবলের কারণে খেলা কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ায়। সেনেগালের ইসমাইলা সার বক্সের বাইরে থেকে একটা জোরালো শট নিলেও তা পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধের যোগ করা ৬ মিনিটেও ডেডলক ভাঙা সম্ভব হয়নি। ০-০ স্কোরলাইনে রেফারি যখন প্রথমার্ধের বাঁশি বাজালেন, তখন ড্রেসিং রুমে যাওয়ার পথে দিদিয়ের দেশমের কপালে ছিল চিন্তার ভাঁজ, আর সেনেগালের চোখে ছিল ইতিহাস নতুন করে লেখার আত্মবিশ্বাস। বিরতির পর যখন দুই দল মাঠে ফিরল, বোঝা গেল দিদিয়ের দেশম ড্রেসিং রুমে তার ছেলেদের অন্য কোনো মন্ত্র দিয়ে পাঠিয়েছেন। ফ্রান্স যেন এক ক্ষুধার্ত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। খেলার ৫৫ মিনিটে প্রথম বড় সুযোগটি তৈরি করলেন কিলিয়ান এমবাপ্পে। মাঝ মাঠ থেকে এক দুর্দান্ত থ্রু পাস ধরে বক্সের ভেতরে ঢুকে পড়েন এই গতিদানব। সামনে তখন কেবল সেনেগালিজের প্রাচীর এদুয়ার্দ মোদি। এমবাপ্পে ডান পায়ে শট নিলেন, কিন্তু মোদি নিজের শরীরকে উজাড় করে দিয়ে পা দিয়ে সে নিশ্চিত গোল রুখে দিলেন। কিন্তু নাটক তো কেবল শুরু। ঠিক ২ মিনিট পর ৫৭ মিনিটে সেনেগালের বক্সের মধ্যে সাদিও মানের একটি চ্যালেঞ্জের মুখে পড়ে মাটিতে লুটিয়ে পড়লেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টির জোরালো আবেদন ফ্রান্সের। ম্যাটলাইফ স্টেডিয়াম জুড়ে চরম উত্তেজনা। রেফারি আল রেজা ফাগানি খেলা থামিয়ে দিলেন। সিগন্যাল এলো VAR রিভিউয়ের। পুরো স্টেডিয়ামে তখন পিনপতন নীরবতা। কি হবে এবার? পেনাল্টি পেলে তো ম্যাচের মোড় ঘুরে যাবে। রেফারি মনিটরের সামনে গেলেন, বেশ কয়েকবার রিপ্লে দেখলেন এবং মাঠে ফিরে এসে পেনাল্টির আবেদন নাকচ করে দিলেন। তিনি রায় দিলেন সাদিও মানের কন্টাক্ট পেনাল্টি দেওয়ার মতো যথেষ্ট ছিল না।
কিন্তু এই ফরাসি দলটিকে কি এভাবে আটকে রাখা সম্ভব? না, দমে যাওয়ার পাত্র নন এমবাপ্পে। ম্যাচের বয়স তখন 66 মিনিট। মাঝ মাঠ থেকে বল নিয়ে আক্রমণে ওঠে ফ্রান্স। বল চলে আসে সেনেগালের বক্সের ঠিক মুখে। এবার আর কোনো ভুল করলেন না রিয়ালের এই নতুন মহাতারকা। নিখুঁত নিয়ন্ত্রণে বল নিজের পজিশনে নিয়ে ডান পায়ের এক মরণ কামড়ে বল পাঠিয়ে দিলেন জালে। গোল। 1-0 গোলে এগিয়ে গেল ফ্রান্স। মোদি ডাইভে দিয়েও সেই শটের নাগাল পাননি। ভিএআর গোলটি চেক করল এবং চূড়ান্ত ঘোষণা দিল গোল বৈধ। স্টেডিয়ামে তখন ফরাসি উল্লাস। এক গোল খেয়ে সেনেগাল কোচ আলিও সিসে মরিয়া হয়ে উঠলেন। 74 এবং 75 মিনিটে তিনি মাঠে নামালেন তরুণ তুর্কি ইব্রাহিম এমবাই এবং হাবিব দিয়ারারকে। সেনেগাল যখন অল আউট আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই দিদিয়ের দেশম চাললেন তার মাস্টার স্ট্রোক। 79 মিনিটে ওসমান দেমবেলেকে উঠিয়ে তিনি মাঠে নামালেন তরুণ উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে। আর এই পরিবর্তনের ফল হাতে নাতে মিলল মাত্র 3 মিনিটের মাথায়। 82 মিনিটে আদ্রিয়ান রাবিওর এক স্ক্রিপ্ট নিখুঁত লং পাস খুঁজে নেয় ডান প্রান্তে থাকা বারকোলাকে। সেনেগালের ডিফেন্স তখন পজিশন হারিয়ে ফেলেছে। বারকোলা বল নিয়ন্ত্রণ নিয়ে ডান দিক থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে বল জড়ালেন জালে। 2-0। ফ্রান্সের জয় তখন সময়ের ব্যাপার মাত্র। সেনেগালের খেলোয়াড়দের চোখে মুখে তখন হতাশার ছাপ। কিন্তু ফুটবল দেবতা যেন এই ম্যাচের শেষ অঙ্কে আরও বড় থ্রিলার লিখে রেখেছিলেন। নির্ধারিত 90 মিনিট শেষ হলো। চতুর্থ রেফারি জানিয়ে দিলেন ইনজুরি টাইম বা স্টপেজ টাইম দেওয়ার হয়েছে পুরো 8 মিনিট। আর এই 8 মিনিটে ফুটবল বিশ্ব দেখল চরম নাটক। খেলার বয়স যখন 90.5 মিনিট, অর্থাৎ যোগ করা সময়ের 5ম মিনিট, সেনেগালের বদলি খেলোয়াড় ইব্রাহিম এমবায়ে ডান প্রান্ত থেকে এক জাদুকরী কাউন্টার অ্যাটাকে করলেন। ফরাসি ডিফেন্সকে ফাঁকে দিয়ে বক্সে ঢুকে পড়েন। ডান পায়ের এক আড়াআড়ি শটে পরাস্ত করলেন মাইক মাইনানকে। গোল 2-1। ম্যাটলাইফ স্টেডিয়ামে আবারও প্রাণ ফিরে এলো। সেনেগাল কি তবে অলৌকিক কিছু করে ফেলবে? আর মাত্র 3 মিনিট বাকি। কিন্তু সেনেগালের সেই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। ঠিক পরের মিনিটে, অর্থাৎ 90+6 মিনিটে আবারও দৃশ্যপটে হাজির সে একজন, কিলিয়ান এমবাপ্পে। মাঝে মাঠের একটু উপর থেকে বল পেয়ে ফাঁকা জায়গায় ঢুকে পড়লেন তিনি। সেনেগালের ডিফেন্স তখনও গোলের আনন্দ কাটিয়ে উঠতে পারেনি। বক্সের বেশ দূর থেকে এমবাপ্পে ডান পায়ে নিলেন এক অবিশ্বাস্য রকেট গতির শট। মোদি লাফিয়েও সেই শটের গতি রোধ করতে পারলেন না। বল গিয়ে আছড়ে পড়ল জালের উপরের কোনায়। 3-1। আর এই গোলের সাথেই কেবল ফ্রান্সের জয় নিশ্চিত হলো না, তৈরি হলো এক মহাকাব্যিক ইতিহাস। এই গোলের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে আনুষ্ঠানিকভাবে হয়ে গেলেন ফ্রান্সের ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। অলিভিয়ার জিরুড, থিয়েরি ওরিদের মতো কিংবদন্তিদের ছাড়িয়ে এমবাপ্পে নিজেকে নিয়ে গেলেন এক অনন্য উচ্চতায়। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন স্কোরে, তখন লেখা ফ্রান্স 3 সেনেগাল 1। 24 বছর আগের সে পরাজয়ের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে ফরাসিদের। ফ্রান্স বনাম সেনেগালের এই ম্যাচটি কেবল 3 পয়েন্টের লড়াই ছিল না, এটি ছিল অভিজ্ঞতা, কৌশল এবং মানসিক শক্তির এক চরম পরীক্ষা। প্রথমার্ধে সেনেগালের শারীরিক ফুটবল ফ্রান্সকে আটকে রাখলেও দ্বিতীয়ার্ধে দেশমের সঠিক টেকটিক্যাল সাবস্টিটিউশন এবং এমবাপ্পের এক নৈপুণ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সেনেগাল লড়েছে সিংহের মতো, কিন্তু এমবাপ্পের ফরাসি বিপ্লবের সামনে তাদের আত্মসমর্পণ করতেই হলো। এই জয়ের পর ফ্রান্স প্রমাণ করে দিল কেন তারা এই 2026 বিশ্বকাপের ট্রফি জয়ের সবচেয়ে বড় দাবিদার। আর এমবাপ্পে তিনি বুঝিয়ে দিলেন এই যুগে তার চেয়ে বড় ম্যাচ উইনার ফুটবল বিশ্বে খুব কমে আছে। বন্ধুরা, ফ্রান্সের এই পারফরমেন্স এবং এমবাপ্পের নতুন বিশ্ব রেকর্ড নিয়ে আপনার মতামত কি? সেনেগাল কি পারত প্রথমার্ধের সুযোগগুলো কাজে লাগিয়ে ম্যাচের গল্পটা বদলে দিতে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর ফুটবল বিশ্বের এমন সব রোমাঞ্চকর টেকটিক্যাল বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেজটিকে ফলো করে পাশে থাকুন।